Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to my YouTube channel Easy to English Grammar. আমি গত ক্লাসের টপিক ছিল পার্ট 4 ইম্পারেটিভ সেন্টেন্স। যারা আমার ভিডিওটি দেখতে পারেন নাই তারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখে নেবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিও প্রদান করে আসছি। আজকে আমাদের টপিক অপটেটিভ সেন্টেন্স। তাহলে শুরু করা যাক। অপটেটিভ সেন্টেন্স কি, একে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? অপটেটিভ সেন্টেন্স অর্থ শুভকামনামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্সের এইভাবে সংজ্ঞা দেওয়া যায়, যে বাক্য দ্বারা ইচ্ছা, অভিশাপ, আশীর্বাদ, প্রার্থনা, শুভকামনা, কারোর প্রতি দোয়া বা উইশ করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এবার আমরা মূল বিষয়ের দিকে ফিরে আসি। স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। স্ট্রাকচারটা অধিক গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারটা সঠিকভাবে না জানলে, গঠন প্রণালীটা সঠিকভাবে না জানলে আমরা ইংরেজি বাক্য লিখতে ভুল করব। তাই যাতে করে ভুল না হয় সেজন্য আজকে আমি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি। স্ট্রাকচার 1 নম্বর, মে অথবা লং অথবা লিভ প্লাস অ্যাসার্টিভ বাক্য। 2, ডিরেক্ট উইশ বোঝাবে। এখন কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে সেটা পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে এক্সাম্পল 1, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহমত করুক। 2, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। 10, লং লাইভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। হ্যাপি, তারপর হচ্ছে যে তারপরের 4 নম্বর এক্সাম্পলটা এমন হবে যে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। যেহেতু এই বাক্যটাতে একটা শুভ জন্মদিন, সেহেতু এখানে একটা উইশ বোঝাচ্ছে। এবং সর্বশেষ 5 নম্বরটা আমরা বলবো, দ্বিতীয় নম্বর স্ট্রাকচার অনুযায়ী, সেটা হচ্ছে ডিরেক্ট উইশ বসাবে। তাহলে ডিরেক্ট উইশ বসালে কি হতে পারে সেটা আমরা আজকে একটা এক্সাম্পল দিয়ে সেটাকে আমরা বুঝিয়ে দেব। বাই, এক্সাম্পল হচ্ছে বাই, বিদায়। তো আপনারা যারা ক্লাস ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। আর আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন এবং কোনো কিছু বুঝতে
সমস্যা হলে সেটা কমেন্ট করবেন, অথবা জানার প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন ফেসবুক পেজ থেকে, এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, আপনাদের মাঝে সহজে ইংলিশ গ্রামারটাকে সহজ করতে পারি। এজন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অপরন্ত ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।